নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 27 মে বুধবার দিন আমি এই ভিডিওতে 4টি স্পেশাল রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রত্যেকটা মানুষই চায় নিজের লাইফে দাঁড়াতে, তার জন্য প্রত্যেকে কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। কিন্তু এই পরিশ্রমের মাঝে যদি ছোট্ট একটা অ্যামাউন্ট খরচা করে বড় কিছু পাওয়া যায়, সেই আশাতেই কিন্তু অনেকেই টিকিট কাটে। কিন্তু বিষয় হচ্ছে, এই যে টিকিট কাটা মানেই যে টিকিট লাগা, তা নয় কিন্তু। কারণ এই যে টিকিট কাটা এবং লাগার মাঝে একটাই পার্থক্য, সেটা হচ্ছে অর্থপ্রাপ্তির পার্থক্য। যার জন্মছক যত স্ট্রং অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, তার জীবনে তত বড় বড় এবং তত ঘন ঘন অর্থ লাগবে। এর জন্য বেসিক্যালি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকতে হবে। রাহু গ্রহ এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেট আমাদের জীবনে অর্থপ্রাপ্তি দিয়ে থাকে। আর রাহুর অর্থ মানে আকস্মিক অর্থ, মানে সকালবেলা যে মানুষের পকেটে 10টা টাকা পড়ে রয়েছে, সে সন্ধ্যের মধ্যে কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। আর কেবল এই যে অর্থটা রাহু গ্রহই যেহেতু দিয়ে থাকে, তাই বেসিক্যালি আগে আপনার জন্মছকে রাহুর পরিস্থিতি দেখতে হবে। এর জন্য আমি বারবার বলি, আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। এবার প্রশ্ন হলো, আপনাদের অনেকেরই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সঠিকভাবে জানা নেই। আপনারা অনেকেই কিন্তু টেনশনে রয়েছেন। টেনশনের কোনো বিষয় নেই, আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার, অর্থাৎ হাতের ছবি তুলে পাঠাতে হবে, আপনার নাম এবং আনুমানিক বয়স লিখে পাঠাতে হবে। আর খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করেছে এবং অনেকেই কিন্তু চায় যে রাহু রক্ষা কবচ নিতে। হ্যাঁ, এবং এই যে রাহু রক্ষা কবচের একটা বিষয় বলি, অনেক মানুষ ভাবে যে রাহু রক্ষা কবচটা যদি আমি কোনোভাবে হাতে পেয়ে যাই তাহলে বাজিমাত। হ্যাঁ, অবশ্যই বাজিমাত, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু দেখুন, আপনার জন্মছক অনুযায়ী যদি রাহু রক্ষা কবচের প্রয়োজন না হয় বা দরকার নাই, সেক্ষেত্রে অর্থটাই তো নষ্ট। এর জন্যই বলি, আগে জন্মছক বিচার করান, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন এই 3-4 দিনের মধ্যে, অনেকেই করেছেন, প্রচুর জন। এবার ব্যাপার হচ্ছে, আপনাদেরকে আমি বলে দিই, আপনারা একটু ধৈর্য ধরুন। কারণ এই যে রাহু রক্ষা কবচ বলুন বা যে কোনো কবচ বলুন, আমি যে তৈরি করি, সেটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেটিকে তৈরি করতে হয়। এর জন্য আপনাদেরকে কমপক্ষে 21 থেকে 27 দিন পর্যন্ত টাইম দিতে হবে। অন্যদের ক্ষেত্রে কথা আমি বলতে পারবো না, তবে আমার ক্ষেত্রে 21 থেকে 27 দিন মতো টাইম লাগে। এই টাইমটিকে আপনাদেরকে দিতে হবে। আর এই টাইমের পরবর্তী সময় আপনার বাড়ির ঠিকানা, প্রপার অ্যাড্রেস, ফোন নাম্বার, এই সমস্ত কিছু লিখে দিতে হবে। আর এই ধৈর্যটা যারা ধরতে পারছেন না, মেসেজ এখন আগের থেকে অনেকটাই কমেছে, তাও 2-1 জন মেসেজ করছেন। তো এই যে ধৈর্যটা যারা ধরতে পারছেন না, তারা দয়া করে রাহু রক্ষা কবচ নেবেন না, আমার কাছে অন্তত। কারণ আমি যে কোনো জিনিস জেনুইন তৈরি করি, তো ওই জন্য আমার সময়টা লাগে। অন্যদের মতো না যে 7 দিনের ডেলিভারি, আমার সময় লাগে। কারণ একবার হোমযজ্ঞ করলে হয় না, বারংবার এবং নির্দিষ্ট তিথি এবং নক্ষত্রের সমাবেশে কিন্তু আমাকে করতে হয়, এর জন্যই সময়টা লাগে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আশা করি আপনারা আর আমাকে মেসেজ করবেন না। তৈরি হলে আমি অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব, কারণ আফটার অল জিনিসটা আপনাদেরই, যারা যারা বুকিং করেছেন। তো বিষয় হচ্ছে,
আপনারা একটু ধৈর্য ধরুন, এটাই বলবো। তো আসুন আগে বলে দিই, আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল ভোর 4:53 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6:15। আগামীকাল একাদশী তিথি থাকছে এবং তারপর দ্বাদশী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে ব্যতিপাত যোগ এবং বরিয়ান যোগ। নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। করণ থাকছে বৃষ্টিকরণ এবং বলবকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে সকাল 11:34 এবং থাকবে দুপুর 1:14 পর্যন্ত। এই টাইমটা যেটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো কিছু শুভ কাজ থেকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই টাইম বাদ দিয়ে কিন্তু আপনারা যে কোনো রকম শুভ কাজ করতে পারেন। এবার আসুন আমি স্পেশালি আগামীকাল 27 মে বুধবারের 4খানা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিচ্ছি, যে রাশিগুলির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। ঠিক শুনেছেন। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহের অবস্থান যদি শুভ থাকে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5। এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 মে বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের যদি স্থিতি শুভ থাকে, তাহলে আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2। এই যে 2 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই মাথায় রাখবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 মে বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 27 মে বুধবার দিন হঠাৎ প্রাপ্তি আপনাদের জীবনেও ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7। হ্যাঁ, এই যে 7 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই মাথায় রাখবেন। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 মে বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1। এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।